যে নারী নিজের বাপের বাড়িকে আপন করে স্বামীকে পর করে, একদিন একাকী নিঃস্ব হয়ে ওই নারী ধুকে ধুকে মরে। একটাবার কোনো নারীর জীবনে যদি শুধুমাত্র ডিভোর্স নামক চিহ্নটা লেগে যায়, আগে যতটা সহজ মনে হয় এই দুনিয়া, ডিভোর্স হয়ে যাওয়ার পর একজন নারীর জীবন কিন্তু অত সহজ থাকে না। ডিভোর্সের দাগ কোনো সতীত্বে যদি লেগে যায়, কোনো নারীর সতীত্বে যদি একটাবার ডিভোর্স নামক দাগটা লেগে যায়, ওই নারীর যত বড় ক্ষতি হয় গোটা পৃথিবীর কোনো মানুষের এত বড় ক্ষতি হয় না। সুতরাং প্রিয় বোনেরা, আপনার স্বামীর কদর বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে আপনি যখন পৃথিবীতে এসেছেন, তখন আপনার আব্বা আম্মার একটা অন্যরকম মর্যাদা আপনার জন্য ছিল, মরার আগ পর্যন্ত থাকবে এটা ঠিক। কিন্তু যখন থেকে আপনার বিয়ে হলো, তখন থেকে আপনার স্বামীর অনুগত করা, আপনার স্বামীকে মূল্যায়ন করা ইসলাম আপনার জন্য আবশ্যিক করে দিয়েছে। এবং স্বামী আপনার এমন একজন সঙ্গী, এই সঙ্গীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মজবুত সম্পর্ক হিসেবে বানিয়েছেন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে পুরনো সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আর স্বামীর খেদমতের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, যদি জায়েজ থাকতো স্ত্রীদের আমি বলতাম স্বামীর পায়ের সামনে যদি যেন সেজদা দেয়। যেহেতু জায়েজ নাই ইসলামী শরীয়তে, এই জন্য সেজদা দেওয়ার নিষেধ। কতটা গুরুত্ব আরোপ করা হয়েছে। এজন্য প্রিয় বোনেরা, আপনার স্বামীর কি কদরকে আপনি বোঝার চেষ্টা করেন। আর প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রীর মর্যাদাকেও আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, আর তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী ওই নারী যে নারী তার স্বামীর কাছে শ্রেষ্ঠ।